তুমি কি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করেছো? তুমি গরিব নাও? দেখো অনিকা, আমি তোমাকে সবটা বলতাম, এখন যেহেতু জেনেই গেছো তাহলে শোনো। আমি আর কিছু শুনতে চাই না। মা, এই বিয়ে ক্যান্সেল। তুমি ওদের সবাইকে চলে যেতে বলো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। থাক। স্যার, অনেক দিন তো হলো, এখন বিয়ের প্রস্তাবটা দিয়ে দেন। আমিও সেটাই ভাবছি। এ কি, আপনি এখানে কেন? ওর সঙ্গে কি করেন? ম্যাডাম, উনি ওনার ভুলটা বুঝতে পারছে, আমাকে আবার কাজে নিতে চায়। আই না, তুমি ওর সঙ্গে কোনো কাজে যাবে না। শোনেন, ও একজন অনার্স কমপ্লিট করা ছেলে, ওর আপনার এসব ধোয়া মোছার কাজ করতে পারবে না। আই তুমি না করে দাও। না না, আর গাড়ি দেওয়ার কাজ করাবো না। মানে আমার যে কোম্পানি আছে তার মডেল বানাতে চাচ্ছি। মাশাআল্লাহ, এই দেখতে শুনতে কত হ্যান্ডসাম না, কিন্তু তো রাজি হচ্ছে না। কেন, কি হয়েছে? রাজি হচ্ছ না কেন? ভালো কাজ তো এটা। কেন রাজি হব? ওনার মতো ধনী অহংকারী লোকের প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। এই নিন আপনার সানগ্লাস ধরেন। কবি, রাজি হয়ে যাও, ভালো হবে তোমার জন্য। এই নিন আপনার ঘড়ি, এই নিন আপনার ব্লেজারটাও রাখেন, আপনার সবকিছু আমি দিয়ে দিচ্ছি। এই প্যান্ট খুলতে হবে না, প্যান্টটা পরে দিও, প্যান্টটা পরে দিও। আচ্ছা, হয়েছে হয়েছে, শান্ত হও। তোমাকে ওনার কাজ করতে হবে না। আমি তোমার জন্য একটা নতুন চাকরির ব্যবস্থা করেছি। আসো আমার সঙ্গে। মনে রাখেন, আমাকে আর কখনোই রাখবেন না। আর আমি বড়লোক ঘৃণা করি। সত্যি কি আপনি আমার জন্য চাকরির ব্যবস্থা করেছেন? হ্যাঁ, তোমার কাজিনের সঙ্গে কথা হয়েছে। ও বলেছে খুব দ্রুতই তোমার চাকরি হয়ে যাবে। ম্যাডাম, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। এই শোনো, এখন থেকে আর আপনি বা ম্যাডাম কিছুই বলবে না, অনলি আনিকা। ওকে আনিকা। তো বিয়ে কবে করছো তুমি? তুমি যেদিন বলবে। এটাও কি আমার ইচ্ছা করতে হবে? হুম। যদি বলে আমাকে বিয়ে করতে, তাহলে কি করবা? কি করবা না? কেন করবো না? আর এমনিতেও তো আমি তোমাকে অনেক পছন্দ করি। আম্মা, ম্যাডাম, কি কাজ করতে হবে কোন? বসেন বসেন। জি ম্যাডাম, বলেন কি কাজ করতে হবে? আজকের জন্য না, আমি আপনাকে পুরো আগামী 1 মাসের কাজ দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলেন। আপনার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের দিন ঠিক করতে হবে। আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করেছে। এখন যদি আপনি সম্মতি দেন তাহলে আমরা ঘরোয়াভাবে ছোট্ট করে অনুষ্ঠানটা করতে পারি। ম্যাডাম, হ্যাঁ, একটা সিমটা দেন তো। ধ্যাৎ, চিমটি দিতে হবে না, সত্যি বলছি। আরে কি কপাল, আমার বলার তো রাজ কপাল, আপনার মাইয়া আমার ঘরের বউ হইব। আমি রাজি, কালকে বিয়ে পড়াই দেই। না 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 না, কালকে না, আমরা দুজন বসে কথা ঠিক করে আগামী শুক্রবার আমরা বিয়ের দিনটা ঠিক করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কাজ করবো না, আজকে আপনার ছুটি, আপনি বাড়িতে যান, আপনার ছেলের সাথে কথা বলেন, ঠিক আছে? যাক, তাহলে সবকিছু সুন্দরভাবে হচ্ছে। অবশেষে স্যারের বিয়েটা হয়েই যাচ্ছে। কিন্তু বিয়ের দিনেও কি আপনারা এই হালতেই থাকবেন? আরে না, এখন তো বিয়ে তোরা রাজি হয়েছে, আগামীকালকে গিয়ে আমরা সব কথা খুলে বলে দেবো। না না মা, ঝামেলা আছে। আগে ওদের বাসায় বিয়েটা হয়ে যাক, বিয়ের পরে ও যখন বধূ সেজে আসবে তখন আমরা ওকে সব সত্যিটা বলে দিব। এই আরিয়ান কিন্তু একদম ঠিক কথা বলছে। বিয়ের আগে নতুন করে ঝামেলা হোক সেটা আমিও চাই না। ভালো ভালো বিয়ের কাজটা শেষ হয়ে যাক। আমিও কিন্তু বিয়েতে যাবো। অবশ্যই যাবি, কিন্তু আমার বোনের মেয়ে এসেছে। ঠিক আছে। কবি সাহেব, আপনি তাহলে একটা কাজ করেন, বিয়ের সব ব্যবস্থা করে ফেলেন। আর আপনিও কিন্তু বিয়েতে যাবেন আমার পুরনো বস সেজে।
ঠিক আছে স্যার, এই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, সব চিন্তা আমার। বিয়েটা হয়ে যাক, তারপর কিন্তু আমি আবার আমার ছেলের বিয়ে ধুমধাম করে বড় আয়োজন করে দেব কিন্তু, হ্যাঁ? অবশ্যই আমার একমাত্র ছেলে। হ্যালো, হ্যাঁ বলো। কি তোমার আব্বু আম্মু রাজি হয়েছে বিয়েতে? আরে রাজি মানে সবাই তো খুশিতে লাফাচ্ছে। কি বলো, সত্যি? যাক, তাহলে আগামী শুক্রবার আমাদের বিয়েটা হচ্ছে, তাই তো? হ্যাঁ। এই শোনো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার কাজিনকে বলেছিলাম না তোমার চাকরির ব্যাপারে, হ্যাঁ। সেই চাকরিটা কনফার্ম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, যাক ভালো হয়েছে, ভালো একটা গুড নিউজ দিলা। আমার কাজিন বিয়ের দিন আসবে, সেদিন তোমাকে পরিচয় করে দিব। ঠিক আছে। তাহলে আর দেরি কিসের, এখন থেকে চাকরি আর বিয়ে দুটোর জন্যই প্রস্তুতি নাও। ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম? ঠিক আছে, বলবো না, কিন্তু ম্যাডাম ওয়ার্ডটা আমার খুব ভালো লাগে। এখন থেকে সারা জীবনের জন্য তোমার আনুগত্য থাকতে চাই। আনিকা, সারপ্রাইজ দেখ, আমি চলে এসেছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। তোর বর কোথায়? আমার সাথে একটু পরিচয় করিয়ে দে। কেন দেখো নাই, সবাই তো ড্রয়িং রুমে আছে। আর বলিস না, তাড়াহুড়ো করে এসেছি তো, ঠিকমতো খেয়াল করা হয়নি। তোর সাথে গিয়ে পরিচিত হব। আচ্ছা যাচ্ছি। ভাইয়া, কবিরের চাকরিটা কি কনফার্ম হয়েছে? হ্যাঁ, কনফার্ম হয়েছে। তোকে কিভাবে যে বলি, প্রত্যেকটু ছোট, চাকরি করতে করতে প্রমোশন হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, ওটা হলেও হবে। তাহলে একটু স্মাইল। আর আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আপনিও আছেন স্যার? ম্যাডাম আপনি? কি ব্যাপার, ওদেরকে এইভাবে রেখেছিস কেন? প্লিজ কিছু নিন না। ম্যাডাম বসুন। মানে? ওহো, তোকে তো বলাই হয়নি। উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রাইহান চৌধুরী, আর উনি হচ্ছেন তার ছেলে আরিয়ান চৌধুরী, আমাদের সিইও। আর উনি হচ্ছেন আমাদের ম্যাডাম। কি বলছিস তুই? আন্টি, তার মানে কি স্যারের সাথে আনিকার? আরে ওর সাথে তো তোর বোনের বিয়ে হচ্ছে। কি বলছেন? আনবিলিভেবল। মানে আরিয়ান স্যারের সাথে আনিকার বিয়ে হচ্ছে? এটা তো চরম সৌভাগ্যের বিষয়। এক মিনিট, তুমি কি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করেছো? তুমি গরিব নাও? দেখো অনিকা, আমি তোমাকে সবটা বলতাম, এখন যেহেতু জেনেই গেছো তাহলে শোনো। আমি আর কিছু শুনতে চাই না। মা, এই বিয়ে ক্যান্সেল। তুমি ওদের সবাইকে চলে যেতে বলো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। থাক, আমি আর কিচ্ছু বুঝতে যাচ্ছি না। তুমি একজন কোটিপতির ছেলে হয়ে গরিব সেজে আমার সঙ্গে প্রতারণা করেছো, আর আমি একটা প্রতারককে কখনো বিয়ে করব না। মা, সবাইকে চলে যেতে বলো। আনিকা শোনো, তুমি আমার কথাটা শোনো। আনিকা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমার কথাটা শোনো, আমাকে 2 মিনিট সময় দাও, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? হ্যাঁ, কি বুঝবো? তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো, আমাকে ধোকা দিয়েছো, এটাই তো? হ্যাঁ, আমি তোমার সাথে চিট করেছি, তোমাকে ধোকা দিয়েছি, কিন্তু কেন করেছি সেটা তো শুনবে। কেন? শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, তোমাকে দেখে না আমি মুগ্ধ হয়ে যাই, আর এই মুগ্ধতার পরিমাণ এত বেশি ছিল যে আমি তোমাকে ভালোবেসে ফেলি। তারপর আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু তুমি রিজেক্ট করে দিয়েছিলে। তখন জানতে পারি তুমি ধনী কাউকেই কখনো বিয়ে করবে না, তুমি তাদেরকে অনেক অপছন্দ করো। তারপর আমি এই গরিবের অভিনয়টা করি। আমার না কিছু করার ছিল না, এগুলো আমি করেছি শুধুমাত্র তোমার মন জয় করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি যখন জানতেই পেরেছিলে আমি ধনীদের অপছন্দ করি, তাহলে সেখানেই থেমে যেতে। কেন এতদিন আমার পিছু পিছু ঘুরেছো, আর কেন আমার সঙ্গে ধোকাবাজি করেছো? কারণ একটাই, তোমার ভালোবাসা পাওয়া। ভালোবাসা মানুষের জন্য মানুষ কত কি করে, আমি তো সামান্য অভিনয় করেছি। মানে? ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য মানুষ জীবনের সাথে যুদ্ধ করে, হাজার হাজার মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত, কিন্তু আমি তো অলরেডি স্ট্যাবলিশড। তুমি যখন স্রোতের বিপরীতে যাচ্ছিলে, তুমি ধনীদেরকে অপছন্দ করো, আমার না কিছু করার ছিল না, এই জন্য আমি অভিনয় করেছি। তুমি বলো আমি কি করতাম তখন? তাই বলে মিথ্যার আশ্রয় নিবে? মিথ্যার আশ্রয় নিয়েছি কারণ আমি তোমাকে প্রমাণ করতে চেয়েছি সব ধনীরা এক নয়। তুমি তো বড় লোকদের অপছন্দ করো, ভাবো যে তারা অহংকারী, জেদি। দেখো অনিকা, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান নয়।
ঠিক তেমন সব ধনীরাও সমান নয়। এই যে আমার বাবাকে দেখো, সে কোটি কোটি টাকার মালিক, তারপরও সে রাস্তায় নেমে সবজি বিক্রি করেছে। আমার মাকে দেখো, সে এত বড় প্রভাবশালী বাড়ির বউ, কিন্তু সে তোমাদের বাড়ি থেকে দিনের পর দিন কাজ করেছে, কখনোই অহংকার দেখায়নি। তুমি কি একটা ধনী মানুষকে দেখাতে পারবে যে এইসব কাজ করবে? কখনোই করবে না। আনিকা, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আসলে ঠিকই বলেছ, সব ধনীরা হয়তো এক হয় না। আমার বাবা আমার মায়ের সঙ্গে প্রতারণা করার পর থেকে আমার বড় লোকদের প্রতি একটু ঘৃণা কাজ করে। আমি বড় লোকদের সহ্যই করতে পারি না। কিন্তু তুমি আর তোমার ফ্যামিলি পুরো ধারণাটাই পাল্টে দিয়েছো। এটাই তো তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে সব ধনীরা এক নয়। ঠিক আছে, আমি রাজি। তবে তবে কি আনিকা? তবে এতদিন যে আমাকে হ্যাপি করার জন্য তুমি আর তোমার ফ্যামিলি যেসব কাজ করতে, সমাজের জন্য ভালো ভালো কাজ করতে, গরিবদের হেল্প করতে, এটা বিয়ের পরেও করতে হবে। কেন করব না? অবশ্যই করব আমি। আচ্ছা, ঝামেলা তো মিটমাট হয়ে গেছে, চলো আমরা বিয়ের আসরে যাই, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। আসো।